আসসালামু আলাইকুম। সকাল ৯টা ৩০ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর, আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপের কারণে গতকাল বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। জুলাই বিপ্লব ২৪ এ প্রতিপাদ্যে কক্সবাজার মেডিকেল কলেজের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মিলনায়তনে জুলাই ২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও পুনর্জাগরণ উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ সোহেল বক্স। এ সময় কলেজের সহকারী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ শাহিন আব্দুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জুলাই বিপ্লব নিয়ে চিত্রাঙ্কন করেন। এছাড়া মাসব্যাপী অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুতুবদিয়ায় উপজেলায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর আইজেক প্রকল্প এবং এনরুট ইন্টারন্যাশনালের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পর্যটন উন্নয়ন কমিটি UTDCর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দ্বীপটির সম্ভাবনাময় পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগ চিহ্নিতকরণ এবং উদ্যোক্তাদের পর্যটন বান্ধব প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং UTDCর আহ্বায়ক কেথওয়াইপ্রো মার্মা। এ সময় ইএনও বলেন, কুতুবদিয়ায় পর্যটনের বিকাশে আবাসন প্রকল্প বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ, যেখানে পর্যটকেরা সাশ্রয়ী নিরাপদ পর্যটন সেবা পাবেন। এছাড়া দ্বীপটির পর্যটন শিল্পের উন্নয়নে অনেক সুযোগ রয়েছে। লবণ উৎপাদন প্রক্রিয়া বা টাটকা শুটকিকে পর্যটন পণ্য হিসেবে ব্র্যান্ডিং করা গেলে এখানকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। সভায় ILO কনসালটেন্ট, আইজেক প্রকল্পের দলনেতা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি ও পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রামুর গোয়ালিয়া নামক স্থানে একটি সিএনজি থেকে ১,১৪,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ৩ নারীকে আটক করেছে বিজিবি। রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের মরিচা যৌথ চেকপোস্টে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ কবির হোসেন। এ সময় সিএনজির যাত্রী সাবিকুন নাহার, আমিনা আক্তার ও সুমাইয়া আক্তারকে আটক করে বিজিবি। তারা টেকনাফ উপজেলার দক্ষিণ নীলার পশ্চিম রঙ্গিখালী এলাকার বাসিন্দা বলে জানান ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ১৫৭ জন দুস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল উপজেলার দমদমিয়া বিওপি ফাঁড়ি সংলগ্ন আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়দের এ সেবা প্রদান করা হয়। ক্যাম্পেইনে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ। উখিয়ায় জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পালংখালী ইউনিয়নের বালুখালী কাশিমিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন। প্রতিযোগিতায় জলবায়ু পরিবর্তনে উত্তরণ ও প্রতিকার, বৃক্ষরোপণ সহ করণীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানা দিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 10:59, চলবে বিকেল 5:39 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।